ব্যাংকে এমটিও অফিসার, জুনিয়র অফিসার অথবা অ্যাসিস্ট্যান্ট অফিসার পোস্টের পরীক্ষা দিচ্ছেন, কিন্তু এখনও জানেন না ফ্যাকাল্টি বেস প্রশ্ন কেমন হয় অথবা আপনার প্রিপারেশান কিভাবে নিতে পারেন, তাইলে এই ভিডিওটি আপনার জন্য। যদি আপনি জানতে চান যে আইবিএ ফ্যাকাল্টি যেসব পরীক্ষা নেয় তারা কীরকম হয় সেইটা জানতে চাইলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কোনো প্রকার টানা ছাড়া দেখেন, কারণ আমি খুব স্পেশাল কিছু টিপস এই পুরো ভিডিও ধরে শেয়ার করব। তো আর দেরি না করে চলেন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনগিটস। আমি মোহাম্মদ লতিফুর রহমান। আজকে আমরা কথা বলবো যে বিভিন্ন ফ্যাকাল্টি কীরকম প্রশ্ন করে, কেন তাদের ফ্যাকাল্টিটা আইডেন্টিফাই করা ইম্পর্টেন্ট এবং আপনি কীভাবে অন্যান্য ফ্যাকাল্টির প্রিপারেশন নিতে পারেন। বাট স্পেসিফিকলি এই ভিডিওতে আমরা আইবিএ ফ্যাকাল্টি নিয়ে কথা বলবো। তো এবার আসি যে কী ফ্যাকাল্টি পরীক্ষা নিয়ে থাকে এবং কেন এটি ইম্পর্টেন্ট। আগে আপনাকে বুঝতে হবে, মূলত যখন একটা বড় ব্যাংক, ইভেন সরকারি হোক বেসরকারি হোক, কোনো পরীক্ষা নিতে চায়, নিয়ম হলো তারা কোনো একটা থার্ড পার্টির মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়। বিশ্বের বিভিন্ন দেশে কোনো ইনস্টিটিউটগুলো সচরাচর পরীক্ষা নিয়ে থাকে, যেগুলো এইচআর ফার্ম অথবা রিক্রুটমেন্ট ফার্ম এরকম নামে পরিচিত। কিন্তু বাংলাদেশে বেশিরভাগ ইউনিভার্সিটি এই পরীক্ষাগুলো নিয়ে থাকে থার্ড পার্টি হিসাবে, যাতে পরীক্ষার নিয়োগটা বেশ ফেয়ার হয়। এই কারণেই মূলত বিভিন্ন ইনস্টিটিউটকে দিয়ে পরীক্ষাগুলো নেওয়া হয়ে থাকে। তার ভিতর সবচেয়ে ফেমাস হলো বর্তমানে বিআইবিএম, ঢাকা ইউনিভার্সিটির আর্টস ফ্যাকাল্টি, ঢাকা ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টি, ঢাকা ইউনিভার্সিটির আইবিএফ। এটা ছাড়াও অন্যান্য পরীক্ষা ইউনিভার্সিটি যেমন অস্ট বা এরাও বিভিন্ন সময় পরীক্ষা নিতে থাকে এবং ব্যাংক বা অন্যান্য ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও সেমভাবে কাজ করে। যেমন ধরেন যে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে বুয়েট, এমআইএসটি এরা পরীক্ষাগুলো নিয়ে থাকে এরকম। তাহলে এখন আপনাকে বুঝতে হবে দুইটা জিনিস, যে কোন কোন ক্ষেত্রে আপনি এক্সপেক্ট করবেন যে এটা কে নিবে। এইটি ইম্পর্টেন্ট, কারণ এটা নিয়ে বেশিরভাগ মানুষ কথা বলে না। আমি একটু বলে রাখি, কারণ এটা খুবই ক্রুশিয়াল আপনি যদি বুঝতে চান। আপনাকে বেশি মাথা রাখতে হবে, বুয়েট, আইবিএ এই দুটা ইনস্টিটিউটই এক একটা পরীক্ষার জন্য পার স্টুডেন্টে অনেক বেশি একটা অ্যামাউন্ট চার্জ করে ওই ব্যাংকের কাছে। আপনার হয়তো পরীক্ষা দেওয়ার জন্য কোনো ফি লাগেনি, কিন্তু ব্যাংকটাকে ওই স্টুডেন্টটা পরীক্ষা দেওয়ার জন্য একটা ফি পে করতে হয়। তো এই কারণে এরা দুজনেই যখন পরীক্ষা নেবে, তার মানে আপনাকে বুঝতে হবে যে সেই পরীক্ষাটার যে পোস্টটা, সেই পোস্টটা ইম্পর্টেন্ট হতে হবে। অর্থাৎ আপনি যদি এমটিও বা পোস্টে পরীক্ষা দেন, অবভিয়াসলি সেটা আইবিএ নিতে পারে, বিআইবিএম সবাই নিতে পারে। কিন্তু যদি আপনি মনে করেন যে যদি আপনি একটু তুলনামূলকভাবে ছোটো পোস্টে পরীক্ষা দিচ্ছেন, আইবিএ পরীক্ষাটা নাও নিতে পারে, কারণ ব্যাংক ওই ইনভেস্টমেন্ট করতে আগ্রহী নাও হতে পারে। এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে। এবার আসি যে প্রত্যেকটা প্রশ্ন ব্যাংক মানে প্রশ্ন টাইপ কীরকম হয়ে থাকে। আমি গ্রসলি বলছি, আমি একদম খুব ডিটেল বলবো না, কারণ এগুলো নিয়ে আমারও যে একদম খুব আহামরি অভিজ্ঞতা আছে তাও না। আমি নিজেই সর্বোচ্চ 1.5 বছরের মতো ব্যাংকিং পরীক্ষার ভেতরে ছিলাম, তারপর আমি আর এই পরীক্ষা ইন্ডাস্ট্রিতে ছিলাম না। তো আমি যদি আমার এই এক্সপিরিয়েন্স থেকে বলি, যদি আপনি তাকান বিআইবিএমের প্রশ্নগুলো সচরাচর একটু অঙ্ক নির্ভর বেশি হয়। অর্থাৎ মানে আপনার যে অঙ্কগুলো দেবে সেই অঙ্কগুলো তুলনামূলকভাবে একটু বড় হবে, একটু কঠিন হবে। সো বিআইবিএমের পরীক্ষার টেকনিক একটু এইদিকে থাকে। আপনি যদি আইবিএর কোশ্চেন দেখেন, এই কোশ্চেনগুলো খুব বেশি ইংলিশ বেসড হয়। অর্থাৎ আপনার ভোকাবুলারিটা বেশি স্ট্রং হতে হবে আপনার আইবিএ প্রশ্নটা সলভ করার জন্য। ইভেন আপনি ম্যাথ কোশ্চেনটাও সলভ করেন, সেটা সম্পর্কেও যদি আপনার ভালো মতো সলভ করতে ভালো লাগে, তার জন্য আপনার ইংলিশের বেসটা ভালো লাগে। হ্যাঁ, ম্যাথটাও ইজি হয় না, সচরাচর আইবিএ এবং বিআইবিএম দুটারই ম্যাথ বেশ কঠিন হয়ে থাকে। আর্টস ফ্যাকাল্টি এবং বিজনেস ফ্যাকাল্টি সচরাচর পুরো প্রশ্নটা অনেক ক্ষেত্রে ইংরেজিতে করে না। তার ফলে দেখা যায় যে বাংলা একটা সেগমেন্ট রাখতে পারে, আবার অনেক ক্ষেত্রে একটা সাধারণ জ্ঞান সেগমেন্টও থাকে যেটা বাংলায় কোশ্চেন করে থাকে। এই টাইপের কোশ্চেন আপনি আর্টস ফ্যাকাল্টি এবং এফবিএস এর ক্ষেত্রে পেতে পারেন। তাই আমি খুব রাফলি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে আপনি যে মানুষজন যে এত বলে যে কোন ফ্যাকাল্টি প্রিপারেশন নেবো, কোন ফ্যাকাল্টি প্রিপারেশন নেবো, সেই বিষয়টা জানার জন্য আপনার এই তথ্যটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তাই এবার আমি আগে বলে রাখছি যে এইগুলোই শেষ না, এগুলো ছাড়াও অনেক ধরনের বিষয় থাকে। যেমন আর্টস ফ্যাকাল্টি বাংলা কোশ্চেন সচরাচর অন্যান্য ফ্যাকাল্টির চেয়ে অনেক বেশি কঠিন হয়। তারপর আর্টস এফবিএস এরা দুজন ইংলিশ কোশ্চেনটা করে বেশি গ্রামার বেসড হয়, ওয়ারেজ আইবিএর কোশ্চেনটা অনেক বেশি ভোকাবুলারি বেসড হয়। সো এরকম অনেক ডিফারেন্স থাকে, যেগুলো নিয়ে আমি আপাতত কথা বলছি না, কারণ এগুলো নিয়ে বলতে গেলে এরকম 3 ঘন্টা একটা ভিডিও বানানো লাগবে। তাই আমি ছোটো করার জন্য চলে যাই সরাসরি আইবিএ পরীক্ষার প্রিপারেশন কী করে নিতে পারবেন। স্টেপ 1, আপনাকে কিছু প্রশ্ন যাচাই করতে হবে। আইবিএর প্রশ্ন প্রিপারেশনের জন্য ফার্স্ট স্টেপ হিসেবে আমার যে সবচেয়ে বেশি পছন্দ সেটা হলো আইবিএর কোশ্চেন ব্যাংক। তো কোশ্চেন ব্যাংক হিসেবে আমি যেটা বলতেছি সেটা হলো এমবিএর প্রশ্ন ব্যাংক। আমি পার্সোনালি যখন প্রিপারেশন নেওয়া শুরু করি, আমি যখন কলেজে মানে আমার এইচএসসির কলেজে যখন ভর্তি হই, তখন আমি প্রথম এই বইটা কিনেছিলাম। এটা হলো এমবিএ প্রিপারেশন ব্যাংক, এটা হলো মেন্টরসের। আর আমি যা নিজে আইবিএর প্রিপারেশন নিতে চেয়েছিলাম 2022 সালে, তখন এই বইটা কিনেছিলাম। এটা হলো ক্যাপস্টোনের একটা বই।
খুবই কমন। আমি দুটো আচ্ছা আগে বলে রাখি, এখানকার কোনো বই স্পন্সার না ভাই, আমি এত বড় ইউটিউবার না যে আমাকে হলো গিয়ে কোনো কোম্পানি স্পন্সার করবে। আমি পার্সোনাল যেগুলো কিনেছি সব টাকা দিয়ে কেনা বই আপনারা দেখাচ্ছি। ফুল MBA বই, আপনি মানে বইয়ের মলারটা দেখলে বুঝবেন যে এগুলো হলো গিয়ে MBA প্রিপারেশন বই। হ্যাঁ, তো আপনি এই বইয়ের কোশ্চেনগুলো সলভ করতে পারেন। এখন আপনার হাতে টাইম থাকা লাগবে এর জন্য, মানে আপনি যদি চান যে আমার পরীক্ষাটা আজ থেকে 3 মাস পরে, তখন আপনি এই বইগুলো সলভ করবেন। এটা আমার পার্সোনালি ফেভারিট, কারণ যে টিচাররা তাদের নিজেদের স্টুডেন্ট নেওয়ার জন্য যেরকম জিনিস খোঁজে, খুব সম্ভব সে আরেকটা কোম্পানির জন্য ভালো এমপ্লয় খোঁজার জন্য সিমিলার জিনিসই খুঁজবে, এটা খুবই স্বাভাবিক। এবং আপনি দেখবেন যে MBA অনেক কোশ্চেনই সিমিলার পরে আপনার IBA কোশ্চেনে। এবার আসি যে আপনার হাতে অতটা টাইম নেই, আপনার হাতে সর্বোচ্চ 1 মাস টাইম আছে, 1 সপ্তাহ টাইম আছে, তখন আপনি কী করবেন? এই সময় আপনার জন্য আমার পার্সোনাল লাইফে জব প্রিপারেশনের জন্য বেস্ট বই যেটা আমি পেয়েছিলাম সেটা হলো এইটা, ফোনিমের IBA। হ্যাঁ, এই বইটা আমার লাইফে কেনা প্রথম জব সলিউশন বলতে পারেন একদিক দিয়ে, কারণ আমি এটা কেন কিনেছিলাম, খুব সম্ভব এটাতে যে NSI লেখা ছিল। ওই সময় আমার প্রথম জব অ্যাপ্লাই করা এক্সাম ছিল NSI, সেই NSI এর লেখা ছিল বোধহয়, এই কারণে আমি এটা কিনেছিলাম। আমার এক্স্যাক্টলি মনে নেই এতদিনে। তবে এইটা আমার কেনা ওয়ান অফ দ্য বেস্ট বুক ইন দ্য এন্টায়ার জার্নি, কয়েকটা রিজনে। 1 নম্বর হলো যে এই বইয়ের বেশিরভাগ এক্সপ্লানেশন খুবই কারেক্ট, এবং এই বইটার যেটা আমি আরেকবার বইটা দেখিয়ে রাখি, কারণ কয়েকদিন পর মানুষজন আবার বলবে। এটাতে দেখাই, ফোনিম IBA জব সলিউশন। হ্যাঁ, আচ্ছা, এটাতে মূলত যেটা করা হয়েছে যে IBA এর অধীনে যেসব পরীক্ষা হয়েছে তাদের কোশ্চেনগুলো আপনার হলো গিয়া সাবজেক্ট ওয়াইজও একটা সেগমেন্ট রাখা হয়েছে, আবার সাবজেক্ট ওয়াইজ বাদেও দেখা যাচ্ছে ফুল কোশ্চেন ধরেও একটা সেগমেন্ট রাখা হয়েছে। আপনি এই বইটা এই কারণে প্রিপারেশন নিলে বেশ ভালো একটা আইডিয়া পাবেন। আমার এখন আইডিয়া নাই যে এই বইটা এখনও মার্কেট আছে নাকি, থাকার উচিত, কারণ বইটা অনেক ভালো। তো আপনি এই ধরনের একটা বই কিনে আপনি 1 মাস বা 1 সপ্তাহ ধরে প্রিপারেশন নিলে মোর দেন না। এখন 1 সপ্তাহ আছে, আপনি অবভিয়াসলি সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন নিতে যাবেন না। আপনি যে কোনো আপনার সিমিলার যে কোনো একটা জব এক্সামের, যেমন কোনো একটা M2 এক্সাম বা এরকম কোনো একটা এক্সামের কোশ্চেন ব্যাংক নিয়ে সলভ করতে থাকুন, আপনার জন্য প্রিপারেশনটা ফাস্ট হবে। আমি বলছি না এটাই ফাইনাল প্রিপারেশন, বাট প্রিপারেশনটা ফাস্ট হবে। এবার আসি যে IBA কোশ্চেন প্যাটার্নে কী কী জিনিস থাকে সেটা একটু মাথা রাখতে হবে। IBA সচরাচর যেসব প্রশ্ন করে সেগুলোতে বাংলা প্রশ্ন থাকে না, অর্থাৎ আপনি বাংলার প্রিপারেশন নেওয়া খুব একটা ইম্পর্টেন্ট না। আপনার ইংলিশ থাকে ভোকাবুলারি বেস, যেটার জন্য আপনার রিডিং হ্যাবিট খুব ভালো থাকা লাগবে। আপনার বারবার বিভিন্ন প্রশ্ন, কম্প্রিহেনশন এগুলো পড়তে হবে, এবং আপনার ম্যাথের অ্যাবিলিটিটা ভালো থাকতে হবে। ম্যাথের জন্য আমি এর আগে একটা ভিডিও বানিয়েছি, যদিও এটা হয়তো পাবলিশ করা হয়নি, বাট ওই ভিডিওটা আমি বলে রাখি আরেকবার যে ম্যাথের জন্য আপনার যে কোনো একটা ব্যাংক ম্যাথ, আমার কাছে খুব সম্ভব আরিফ খানের একটা ব্যাংক ম্যাথ আছে, ওই বইটাও ভালো। আপনি খায়রুলসের বেসিক ম্যাথ, ওই বইটাও ভালো। যে কোনো একটা ম্যাথ বই নিয়ে আপনাকে প্রত্যেকটা, আমি পার্সোনালি বলি, যেহেতু আপনার হাতে সাথে সময় কম আছে, তখন আপনি ওই ম্যাথ বই না ধরে যে কোনো একটা কোশ্চেন নেন, কোশ্চেন ধরে সলভ করা শুরু করেন। যে টপিক আপনি পারেন না সেই টপিকটা করেন। জব প্রিপারেশনের সময় কখনোই এটা ওয়ে না যে আপনি বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত করবেন, দ্যাটস নট দ্য ওয়ে। আপনি একটা কোশ্চেন নেবেন, কোশ্চেনটা শুরু থেকে শেষ পর্যন্ত করবেন, দেখবেন যে কোনটা পারেন না সেটা সলভ করবেন। তাহলে গেল আমার ইংলিশ এবং অঙ্ক। এবার থাকতেছে কি অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিগুলো প্রিপারেশন নেওয়ার জন্য আমার কাছে মনে হয় MBA অ্যাডমিশন টেস্টের বইগুলোর চেয়ে বেটার কোনো সলিউশন হতে পারে না, এটা আমার কাছে পার্সোনালি মনে হয়। আপনি অন্যান্য ওয়েও দেখতে পারেন, সেগুলো ভালো, খারাপ না। 4 যেটা সেটা সম্পর্কে একটু বলে রাখি, এই প্রত্যেকটার মানে IBA এক্সাম হোক আর FBS এক্সাম হোক, যেহেতু এইগুলো একদিনের ভেতর রিটেন এবং MCQ দুটোই কভার করে, তাই প্রত্যেকটির শেষে আধা ঘন্টা থেকে 45 মিনিটের একটা রিটেন সেগমেন্ট থাকে। অর্থাৎ আপনার লেখার হাত যদি ভালো না হয়, আপনি খুব সম্ভব ভালো করবেন, এটা খুবই সিম্পল। আমি এবার আমার পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি যখন হলো গিয়া BCS এর 43rd BCS এর পরপর ঢাকায় এসে বিভিন্ন ব্যাংক জব এক্সাম দেওয়া শুরু করি, ওই সময় দিকে COP 26 শেষ হয়। তো COP 26 জাস্ট ওই সময় দিকে হওয়ার কারণে আমার আসলে নিউজ সম্পর্কে কোনো আইডিয়া ছিল না, এবং আমি জানতামও না যে ব্যাংকের প্রিপারেশনের জন্য তখনকার রিসেন্ট নিউজগুলো খুব ইম্পর্টেন্ট। তো অ্যাজ ইউজুয়াল আমি একটা পরীক্ষা অ্যাটেন্ড করতে যাই এবং সেখানে COP 26 সম্পর্কে আসে। এখন আমি ওই সময় BCS এর প্রিপারেশন দিয়ে COP 26 সম্পর্কে এতটুকুই জানতাম যে COP হলো কনফারেন্স অফ পার্টিস, দিয়ে আমি আমার মতো একটু লিখে আসছি, এবং অ্যাজ ইউজুয়াল আপনারা যেটা এক্সপেক্ট করেন আমার জবটা হয়নি। কেন? এর খুবই সিম্পল একটা রিজন, যে আপনি যদি খুবই জেনারিক একটা কিছু লেখেন, একটা রিটেনে প্রায় 10 মার্ক 12 মার্কও থাকে। হ্যাঁ, আপনার MCQ পার্টটা মোটামুটি 19-20 সবারই সিমিলার হয়ে থাকে, বাট রিটেনে আপনি নিজেকে একটু ভালো একটা স্টুডেন্ট বা আপনি যে একটা ভালো লিখতে পারেন, আপনি বাকিদের চেয়ে একটু আলাদা, এটা দেখানোর একটা ওয়ে থাকে।
আর আপনি কীভাবে লিখবেন, আপনি এখন যদি একটা খুবই জেনারিকভাবে লেখা শুরু করেন, বাইক অফ 26 উইমেন, আপনি এভাবেও শুরু করতে পারেন, অথবা আপনি আই ক্যাচি কিছু দিয়েও শুরু করতে পারেন। আমি পার্সোনালি মনে করি যে আপনার লেখার ওয়েটা আপনাকে একটা জব পাওয়ার ক্ষেত্রে অনেকটাই আগিয়ে রাখবে। তাই আপনি যদি মনে করেন যে আপনি জব প্রিপারেশন দিতে চাচ্ছেন, অবশ্যই অনুবাদ মানে ইংলিশ টু বাংলা অনুবাদ এটা একটা, অথবা বাংলা টু ইংলিশ এটাও থাকতে পারে, এটাও আপনি একটু প্র্যাকটিস করতে পারেন। এবং আপনাকে অবশ্যই ফ্রি হ্যান্ড কিছু রিটেন প্র্যাকটিস করতে হবে, স্পেশালি যেগুলো রিসেন্ট টপিক, যেমন এখনকার রিসেন্ট টপিক হতে পারে নোবেল বিজয়, এরকম বিভিন্ন বিষয় নিয়ে আপনার ছোটোখাটো কোশ্চেন আসতে পারে। ছোটোখাটো কোশ্চেন বলতে একটা রিটেন কোশ্চেন সচরাচর 10 মার্কের আসে, 10 মার্ক 15 মার্ক। সো আপনি বুঝতেছেন যে 100 মার্কের ভেতরে এটা কতটা ইম্পর্টেন্স বহন করছে। এবং লাস্ট বাট নট লিস্ট সেটা হলো রিটেন সেগমেন্টে অবশ্যই ম্যাথ থাকে, তাই আপনাকে অবশ্যই বড় ম্যাথও করতে জানতে হবে। এইগুলোর জন্য আপনি ওই যে আমি একইভাবে বললাম যে আপনি যে কোনো একটা ওই খাইলুস অ্যাডভান্স ম্যাথ, অথবা ধরেন যে ব্যাংক জব ম্যাথ, এরকম আরিফ খানের বই আছে, এরকম কয়েকটা বই আছে, এরকম বইগুলো নিয়ে আপনি ম্যাথগুলো সলভ করা শুরু করেন। আগে হলো গিয়া পাঁচ যে কোনো একটা কোশ্চেন নেন, একটা রিটেনের সর্বোচ্চ 3টা ম্যাথ থাকবে, 3টা থেকে 4টা। সো আপনি 3-4টা ম্যাথকে আপনি হলো গিয়া করেন, তাহলে দেখতে পাবেন যে আপনি কোন টাইপের ম্যাথগুলো পারেন না, কারণ সচরাচর ব্যাংকের রিটেনের ম্যাথগুলো বেশ কঠিন হয়ে থাকে। তা আপনি যখন বুঝতে পারেন যে এই টপিকগুলো আপনি পারেন না, শুধু সেইগুলো দেখেন, তাইলে আপনার প্রিপারেশনটা বেশ ভালো হবে। আশা করি আপনার এই যে 4 টিপস যা এখন পর্যন্ত বললাম, এইগুলো যদি আপনি ফলো করেন আপনার বেশ কাজে দিবে। এটা ছাড়াও যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান, আমরা চাইবো তখনই কোনো একটা রেসপন্স দিতে, কারণ আপনাদের হাতেও বেশি সময় নেই, এটা আমরা বুঝতে পারি। হ্যাঁ, সরকারি জবের বয়সসীমা বাড়ালেও বেসরকারি জবের বয়সসীমা নিয়ে এখন পর্যন্ত কোনো আদেশ আসেনি, এবং আমার মতে আদেশ না আসাটা খুবই অস্বাভাবিক কিছু না, কারণ যে কোনো এন্টিটি নিজে একটা অ্যাবিলিটি রাখে যে সে কত বয়সসীমা রাখবে। সো যদি নাও আসে, আপনি চেষ্টা করেন যে আপনার যতটা দ্রুত সম্ভব আপনি আপনার এই জব প্রিপারেশনে নিয়ে ফেলতে। ইভেন আপনি সরকারি জবের প্রিপারেশনও নেন, আপনি যেন আগে থেকে একটা জবে থেকে তারপর প্রিপারেশনটা নিতে পারেন, এই সুবিধা। আর এটার জন্য আমাদের এই যে BCS প্লাস জব এই ভিডিওটা আছে, আমি ভিডিওর আই বাটনে দিয়ে রাখবো, আপনি ওই ভিডিওটা দেখতে পারেন যে কী করে আপনি জবের পাশাপাশি থেকে ওই প্রিপারেশনগুলো নিতে পারেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটু লাইক করে দিবেন। এরকম প্রচুর ভিডিও আছে আমাদের চ্যানেলে, সাবস্ক্রাইব করে রাখুন যাতে এইসব ভিডিও মিস না করেন। আর কমেন্ট করে জানিয়ে দেন যে আপনার যদি এই পুরো যা বললাম তার ভেতরে কোনো কোশ্চেন থাকে সেটা সম্পর্কে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এনগেটসের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।